বর্ষার শুরুতে ফরিদপুরে ভাঙতে শুরু করেছে পদ্মা। আগ্রাসী হয়ে উঠেছে ভোলার তেঁতুলিয়া নদীও। এরই মধ্যে নদীগর্ভে বিলীন অনেকের বসতভিটা ও ফসলি জমি। ভাঙন আতঙ্কে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন নদীপাড়ের মানুষ। তাদের অভিযোগ, প্রভাবশালীরা নদী থেকে নির্বিচারে বালু তোলায় এমন দুর্ভোগের শিকার তারা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ফরিদপুর সদর উপজেলার পদ্মা তীরবর্তী ইউনিয়ন নর্থ চ্যানেল। প্রতি বছরই নদী ভাঙনের কবলে পড়ে এই জনপদ। এবছর বর্ষা মৌসুম শুরু হতে না হতেই ইউসুফ মাতব্বরের ডাঙ্গি ও আসমত আলীর ডাঙ্গিতে দেখা দিয়েছে পদ্মার তীব্র ভাঙন। ভুক্তভোগীদের অভিযোগ, নদী থেকে অবাধে বালু লুট ও টেকসই বাঁধ না দেয়ায় প্রতি বছরই ভাঙনের শিকার হন তারা। ভিটেমাটি হারায় নর্থ চ্যানেলের হাজারো মানুষ। রাইতি চাপ করে আমরা ঘুমাইতে পারি না। এই বয়সে 10টা ভাঙনি দিলাম, আর কত জীবনে আর কত ভাঙবো। এই নদী ভাঙনের কারণ হলো কিছু অসৎ ব্যবসা, বালুর উত্তোলন করে এরা রাতের আধারে। আমরা যদি কিছু বলতে যাই আমাদের ভয়ভীতি দেখাইয়া তারা আমাদের দূরে সরা রাখে। কিছু বালুর বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। সেক্ষেত্রেও অভিযোগ, প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। জনগণের জানমাল, সহায় সম্বল, রাস্তাঘাট, স্কুল কলেজ এগুলো যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলে আমরা সেখানে আপৎকালীন ব্যবস্থা নেব। যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ক্ষতি কমানোর জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে। ভোলার তেঁতুলিয়া নদীতে চলছে বালু উত্তোলনের মহা উৎসব, অথচ এই নদীতে কোনো বালুমহলের অনুমতি নেই। তবু রাত দিন ভোলার সদর উপজেলার ভেলুমিয়া থেকে বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু তুলে নেওয়া হচ্ছে। নেপথ্যে রয়েছে কয়েকটি প্রভাবশালী বালুখেকো চক্র। নির্বিচারে বালু উত্তোলনের ফলে তেঁতুলিয়া নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। নদীর গর্ভে বিলীন হয়ে গেছে বসতঘর ও ফসলি জমি। নিঃস্ব হয়েছে অনেক পরিবার। ভাঙ্গে যাওয়ার একমাত্র উদ্দেশ্য হয়েছে রাত্রে বালু ড্রেজার দেওয়া, রাত্রে চুরি করিয়া বালু কাটে নদীর কান্দা কোনে সব মাটি তলে কোনে লয়ে যায়। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের খুবই কষ্ট হইতে আছে। এমন আমাদের সরকারের কাছে আমাদের একটাই দাবি যে আমাদেরকে এখানে নদী ভাঙার জন্য একটু রক্ষা করে। মাঝে মধ্যে প্রশাসনের অভিযানে কিছু ড্রেজার ও ব্ল্যাকহেড জব্দ করা হলেও থামানো যাচ্ছে না এই অপতৎপরতা। অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিমালা অবলম্বন করছি। আমরা যখনই কোনো খবর পাই তখনই আমরা এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করি। তুনাজ সিনা তনু, ডেস্ক রিপোর্ট, ETN নিউজ।